আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আনলক ইংলিশ উইথ সুমন পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে সাথে আমাদের সেম নামের চ্যানেলেও আপনাদেরকে স্বাগত জানাই, ইউটিউব চ্যানেলে। পরবর্তীতে আপনারা ভিডিও দেখতে পারবেন চ্যানেলে গিয়ে। তো আমরা আমাদের আজকের ক্লাসে 0 to Pro ট্রান্সলেশন, এবার ট্রান্সলেশন শিখবে সমগ্র বাংলাদেশ, যে স্লোগানে আমরা 0 to Pro ট্রান্সলেশন শুরু করেছি, তার পঞ্চম পার্ট নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আমার আলোচনার শুরুতেই আপনারা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে কনফার্ম করেন যে আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। প্লিজ একটু কমেন্ট করতে হবে। হ্যাঁ, পরবর্তীতে আপনারা ভিডিও দেখতে পারবেন, একটু কমেন্ট করবেন। আমি চেক করেছি, আমার এখানে আলহামদুলিল্লাহ সাউন্ড সিস্টেম ওকে, এখানে কোনো সমস্যা নাই। আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আর এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, দয়া করে আপনারা লাইভটা একটু শেয়ার করে দিবেন। আমাদের আজকের গুরুত্বপূর্ণ একটা ট্রান্সলেশনের লাইভটা, এটা যদি আপনার টাইম লাইনে থাকে, পরবর্তীতে আপনাকে আর অন্য কোথাও গিয়ে খুঁজে খুঁজে দেখতে হবে না। হ্যাঁ, এখানে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন, একটু কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন, কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, একটু জানাবেন আমাদেরকে। হ্যাঁ, ইনশাল্লাহ আজকের লাইভটা আপনাদের ব্যাপক কাজে আসবে। আমাকে একটু কমেন্ট করে জানান যারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে। অনেকেই কমেন্ট করছেন, স্যার ক্লিয়ার, ধন্যবাদ। সাউন্ড ক্লিয়ার, আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তো মাশাআল্লাহ আমাদের সাথে এই মুহূর্তে অনেকে যুক্ত হয়ে গেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের আজকের ক্লাসে আমরা 0 to Pro ট্রান্সলেশনের পঞ্চম অংশ নিয়ে বা ফিফথ পার্ট নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ওকে, ফারজানা রহমান, আচ্ছা ক্লিয়ার, ওকে। তো যেমনটা বলছিলাম আর কি, আমরা ওই 0 to Pro ট্রান্সলেশন নামে আমি বলেছিলাম, আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা একটা সিরিজ পরিচালনা করব, যেখানে ইনশাল্লাহ আমরা একবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ট্রান্সলেশনগুলো আমরা দেখব, কিভাবে ট্রান্সলেট করা যায়। আমরা আস্তে আস্তে নর্মাল থেকে অ্যাবনর্মাল বলেন বা হায়ার লেভেল বলেন, এই জায়গাগুলোতে চলে যাব এবং এগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। ওকে, তো এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন, দয়া করে একটু লাইভটা শেয়ার করে দিবেন, লাইভটা একটু শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন প্লিজ। হ্যাঁ, তাহলে আসেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আমরা আজকে ট্রান্সলেশনের যেই পার্টটা দেখব, এই জায়গাটা থেকে চাকরির পরীক্ষায় নিয়মিত প্রশ্ন করা হয়। হ্যাঁ, এবং এই জায়গা থেকে নিয়মিত কোয়েশ্চেন আসে। আমরা অনেকে হয়তো এটা সমাধান করতে পারি বা অনুবাদ করতে পারি, অনেকে পারি না। আমরা আজকে খুব সুপার টেকনিকে দেখব যে কিভাবে ইজিলি 0 to Pro ট্রান্সলেশনের আজকের অংশটা কভার করা যায়। তাহলে আমরা আজকে পঞ্চম পার্ট নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। হ্যাঁ, আমাদের আজকে আমরা পঞ্চম পার্টটা আলোচনা করব। এর আগের 4টা পার্ট যারা মিস করে ফেলছেন, হ্যাঁ, এর আগে আমরা আরো 4টা পার্ট আলোচনা করেছিলাম। যারা মিস করে ফেলেছেন, আপনারা আমাদের আনলক ইংলিশ উইথ সুমন নামের ইউটিউব চ্যানেলেও চাইলে খুঁজে দেখতে পারেন। ভালো কনফিগারেশনের জন্য আর কি, ভালো কোয়ালিটি ভিডিও দেখতে চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে চলে যেতে পারেন, অথবা আমাদের এই পেজেও আপনারা ভিডিওতে গিয়ে স্ক্রল করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, অনেকেই কমেন্ট করছেন, জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। স্যার আইএলস রিডিং আন্ডারস্ট্যান্ডিং নিয়ে একটু কথা বললে ভালো হয়, সামনে পাবেন ইনশাল্লাহ ভাই। হ্যাঁ, সামনে আইএলস রিলেটেড নিয়মিত ভিডিও আসতেছে ইনশাল্লাহ আপনাদের জন্য। তাহলে আসেন আমরা চলে যাই আমাদের আজকের আলোচনায়। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা অনেক সময় দেখবেন বাংলা থেকে ইংরেজিতে যখন ট্রান্সলেট করি, অথবা ইংরেজি থেকে যখন বাংলায় ট্রান্সলেট করি, এই ট্রান্সলেট করতে গেলে এই যে সে এইরকম আমরা, হ্যাঁ, এইরকম আমরা দেখবেন ট্রান্সলেশন পেয়ে থাকি। বা এরকম যদি ইংরেজি বাংলা একটা বাক্য আপনার মাথায় আসলো, আপনি ইংরেজিতে এটাকে কিভাবে কনভার্ট করবেন। যেমন ধরেন আপনি বললেন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, অথবা যে লেখাপড়া করে সে গাড়ি ঘোড়ায় চড়ে। হ্যাঁ, এখানে গাড়ি ঘোড়ায় চড়ে বলতে গাড়ি ঘোড়াই চড়ে এরকম না, ঘোড়ার উপরে পিঠে ওঠে এরকম না, মানে সে জীবনে অনেক উন্নতি করতে পারে এরকম বোঝায়, তাই না? এই যে সেটাকে আপনি একটু সম্মান দিয়ে যিনি তিনি বলতে পারেন। হ্যাঁ, যিনি আমাকে পড়ান তিনি একজন শিক্ষক, অথবা যিনি এই কাজটা করে তিনি ভালো লোক বা তিনি ভালো লোক নয়, এরকম আর কি। তারপরে যিনি তিনি, এই যে সে যিনি তিনি একই জিনিস। আরেকটা হচ্ছে যারা ডট 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 তারা, একই বাক্যে যদি যারা এবং তারা থাকে, এই বাক্যগুলোকে আমরা খুব ইজিলি কিভাবে ট্রান্সলেট করব, এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। ঠিক আছে, আপনি বলতে পারেন যে যারা দেশের জন্য কাজ করে তারা সম্মানিত হয়, যিনি দেশের জন্য কাজ করেন তিনিই আসল দেশপ্রেমিক।
আপনি বলতে পারেন যে দেশকে ভালোবাসে সেই আসল দেশপ্রেমিক। এভাবে বলতে পারেন যে নিয়মিত পড়াশোনা করে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করে। যিনি আমাকে পড়ান তিনি একজন শিক্ষক। অথবা যিনি আমাদেরকে সাহায্য করে তিনি, বা যিনি মানুষকে সাহায্য করে তিনি সম্মানিত হয়। ঠিক আছে, এই যে মানে যে সে, যিনি তিনি, যারা তারা, এইটাকে আমরা কিভাবে ইংরেজিতে কনভার্ট করব, কিভাবে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব, এটার সুপার ডুপার এবং ইজিয়েস্ট টেকনিক ইনশাল্লাহ আমরা আজকে শিখে ফেলবো। ঠিক আছে, তাহলে যে সে অথবা যিনি তিনি, এটাকে আমরা ট্রান্সলেট করব। যদি পুরুষ মানুষ হয় হি, মহিলা মানুষ হলে সি, এইভাবে হি অর সি, অথবা হি হু, অথবা শি হু, এইভাবে আমরা ট্রান্সলেট করব। আমি যাচ্ছি পুরো নিয়মটা আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো ইনশাল্লাহ। এই মুহূর্তে আমাদের সাথে অলমোস্ট 100 জনের মতো যুক্ত আছেন। আপনারা যদি কাইন্ডলি একটা করে শেয়ার করে দেন, আমাদের 100টা করে শেয়ার হয়, প্লিজ হ্যাঁ আমাদের লাইভগুলো একটু শেয়ার করে দিবেন। আর আমরা ইনশাল্লাহ এই সিরিজটা চলমান রাখবো। আমি এভরিডে আসতে না পারলেও আমি চেষ্টা করব অন্তত একদিন পর 2 দিন, বা অন্তত সপ্তাহে 2 দিন করে এসে আপনাদের সাথে এই 0 to Pro ট্রান্সলেশনের এই সিরিজটা চলমান রাখার। ঠিক আছে, আচ্ছা, এবার যারা তারা যদি থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ট্রান্সলেট করব এটাকে দোজ হু, এইভাবে। তো আসেন আমরা এই ট্রান্সলেশনটাতে চলে যাই ইনশাআল্লাহ। খুব সুপার ডুপার আমরা একটা ট্রান্সলেশন শিখতে চাচ্ছি। তাহলে দেখেন, যখন সিঙ্গুলার হবে, হ্যাঁ, যখন সিঙ্গুলার হবে মানে একজন ব্যক্তিকে আমরা যখন বোঝাবো, তখন আমরা এটাকে যে সে অথবা যিনি তিনি বলবো। আর যখন আমরা প্লুরাল বোঝাতে যাব, তখন আমরা এই যে যারা তারা দিয়ে আমরা এটাকে কনভার্ট করব বা ট্রান্সলেট করব। মাশাআল্লাহ, আমাদের অনেক ভাইয়েরা, অনেক ভাই বোনেরা কমেন্ট করতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। অনেকেই কমেন্ট করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা আসেন মূল আলোচনাটাতে চলে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা একদম শুরুর দিকে যেই বিষয়টা দেখব সেটা হলো গিয়ে এই যে সে, হ্যাঁ, যে সে, এটাকে আমরা পুরুষ মানুষ হলে হি, মহিলা মানুষ হলে সি, অথবা যদি পুরুষ মানুষ না হয়ে একজন যিনি, যদি এরকম থাকে যে একজন ডট ডট যিনি, যিনি, অথবা একজন যে, সেক্ষেত্রে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন ওয়ান হু, হ্যাঁ, এইভাবে আপনি লিখতে পারবেন। স্যার সপ্তাহে একদিন শুধু শুক্রবারে এই ক্লাস হবে? অরুণিমা আক্তার সুইটি, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, হ্যাঁ, আরো বেশি নেয়ার। আচ্ছা, তাহলে আসেন আমরা এই স্ট্রাকচারটাকে কিভাবে ডিফাইন করতে পারি, কিভাবে দেখতে পারি। দেখেন, এই যে সে যুক্ত বাক্যগুলো, যেমন দেখেন, যে সত্য কথা বলে, সে সবার মন জয় করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হি বা হু লিখতে হবে, এর ঠিক পরে দেয়া থাকবে ডব্লিউএস ওয়ার্ড হিসেবে একটা হু থাকবে, হ্যাঁ, এখানে হি বা সি থাকবে, তারপর আপনাকে লিখতে হবে হু। ওকে, এরপর আপনাকে লিখতে হবে হু। ওমর ফারুক ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপরে আপনাকে দেখেন ভার্ব প্লাস আদার্স লিখতে হবে, দেন আপনাকে আবার ভার্ব প্লাস আদার্স লিখতে হবে। এখন অনেকেই প্রশ্ন করে বসে যে ভাই আমরা তো জানি যে সাবজেক্টের পরে ভার্ব হয়। হ্যাঁ, আসলেই সাবজেক্টের পরে ভার্ব হয়। এই যে দেখেন সাবজেক্ট, এরপরে আমাদের ভার্ব লেখা উচিত ছিল, যেহেতু আমরা একবার ভার্ব না লিখে হু নামের আরেকটা সাবজেক্ট লিখে ফেলছি। দেখেন, হি বা সি নিজেই একটা সাবজেক্ট, এরপরে আমার লেখা উচিত ছিল ভার্ব। মনোযোগ সহকারে দেখেন, বিন্দাস একটা দুর্দান্ত একটা টেকনিক জানতে পারবেন ইনশাল্লাহ। এটাকে অ্যাজেক্টিভ ক্লজ দিয়ে ব্যাখ্যা করা যায়, আমি ওইদিকে গেলাম না। হ্যাঁ, আমি অ্যাজেক্টিভ ক্লজ টার্ম দিয়ে এটাকে ব্যাখ্যা করতে গেলাম না, একদম সিম্পলি বুঝাই দেই। আমরা জানি সাবজেক্টের ইমিডিয়েট পরে ভার্ব বসে। এইখানে ঘটনাটা ঘটছে কি, দেখেন, হি বা সি এইটা আমাদের সাবজেক্ট, এরপরে ভার্ব না লিখে আবার হু নামের একটা সাবজেক্ট লেখা হলো। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাইয়া এই হুটা কেন সাবজেক্ট? ভাই, আমরা প্রোনাউনে পড়ে আসছি যে সাবজেক্টিভ ফর্ম, আমরা পড়ে আসছি যে অবজেক্টিভ ফর্ম, আমরা পড়ে আসছি যে পজেসিভ কেস বা পজেসিভ অ্যাডজেক্টিভ। যেমন আই হলো সাবজেক্টিভ, মি হলো অবজেক্টিভ, মাই হচ্ছে পজেসিভ। সিমিলারলি এই যে দেখেন হু, এটা রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, ব্যক্তিকে বোঝানোর জন্য আমরা সাবজেক্টিভ ফর্মে হু লিখি, যেটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম, পজেসিভ হচ্ছে হুজ। তাহলে খেয়াল করেন, আই যেমন সাবজেক্টিভ ফর্ম, হুটাও ঠিক তেমনি একটা সাবজেক্টিভ ফর্ম। তাহলে খেয়াল করেন, এই যে সাবজেক্টের পরে ভার্ব না লিখে আমি আবার সাবজেক্ট লিখছি, যেহেতু আমি দুইবার সাবজেক্ট লিখছি, তাই দুটো সাবজেক্টের জন্য, এই পরের সাবজেক্টের জন্য আমি একবার ভার্ব প্লাস বাকি অংশ লিখলাম, মানে এতটুকু অংশ,
এরপরে আবার দেখেন এই সাবজেক্টের জন্য আমি এরপরে লিখলাম আবার ভার্ব প্লাস বাকি অংশ। আর এখানে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, এই যে ভার্বটা, হ্যাঁ বাবা মনোযোগ সহকারে দেখেন, আদারওয়াইজ পরে বুঝতে পারবেন না। এই যে ভার্বটা, এই ভার্বটা সব সময় আমাদের এই যে হি বা সি অনুযায়ী নিতে হবে। আসেন তাহলে আমরা একটু চেষ্টা করি। নুরুল হক, নূর ভাই, হাফিজ ভাই, এবি করিম ভাই সহ যারা যারা কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আসেন তাহলে আমরা এই বাক্যটাকে আমরা কি দিয়ে কনভার্ট করব? যে হি অর সি হু। তাহলে দেখেন এখানে যে আছে আর এখানে সে আছে, তার মানে আমরা বুঝতেছি আমরা এটাকে যখন ট্রান্সলেট করব আমরা হি অর সি দিয়ে আমরা এই কাজটা করব। তাহলে প্রথমে আমরা লিখে ফেললাম, ধরে নেন হি। এখন অনেক মেয়েরা রাগ করতে পারেন, তাই মেয়েদের জন্য আমি লিখে ফেললাম সি। তাহলে আমরা কি বলতে পারি দেখেন, হি অর সি। এইবার দেখেন এই যে হু আমাদেরকে লিখতে হবে, আমরা লিখলাম হু। এবার দেখেন হি এবং সি অনুযায়ী কিন্তু আমাদের এই দুটো ভার্ব আসবে। হ্যাঁ, তাহলে দেখেন যে সত্য কথা বলে, তাহলে যেটারে বাদ দিয়ে আপনি বলতে পারেন সে সত্য কথা বলে। তাহলে আমরা কি বলবো? হি অর সি হু স্পিক্স দ্য ট্রুথ। এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে বাবা, আপনারা যেটা মাথায় রাখবেন, এই এতটুকু অংশ আপনি মনে মনে ধরে নেন নাই, অথবা আপনি ধরে নেন যে এখানে এই জায়গাটাতে হু নাই, ধরেন আপনি এখানে হু নাই, তাহলে আমরা একটা বাক্য পেয়ে গেছি, হি স্পিক্স দ্য ট্রুথ। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখানে হুটা লিখে ফেললাম, কিন্তু আপনি মনে মনে হু নাই ধরে নিলে এটা একটা বাক্য হয়ে গেছে। তাহলে দেখেন এই যে আমার সাবজেক্টের পরে আমি ভার্ব প্লাস বাকি অংশ আদার্স লিখে ফেলছি। এইবার এই যে হু থাকার কারণে আমি আবার ভার্ব প্লাস বাকি অংশটা লিখবো। তাহলে আমরা কি লিখবো? দেখেন হি হু স্পিক্স দ্য ট্রুথ, সে সবার মন জয় করে। আপনি বুঝতেই পারতেছেন প্রেজেন্ট টেন্স। তাহলে এই যে হি অনুযায়ী আমরা এখানে লিখবো উইন্স, উইন্স everyone's heart। এই যে তাহলে আমরা কি পেলাম? যে সত্য কথা বলে সে সবার মন জয় করে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে বাক্য আছে দুইটা, খেয়াল করেন এখানে বাক্য আছে দুইটা। একটা হচ্ছে হি স্পিক্স দ্য ট্রুথ, এটা একটা বাক্য। আরেকটা বাক্য হচ্ছে হি উইন্স দ্য হার্ট অফ এভরিওয়ান, অথবা everyone's heart। ওকে, আশা করি বুঝতে পারছেন। স্যার হু, হুইচ, হোয়াট এগুলো কি সাবজেক্ট হতে পারে? হ্যাঁ, হু ব্যক্তির জন্য বসে, হুইচ এবং হোয়াট এটা সাবজেক্ট হতে পারে, তবে হোয়াটটাকে আমরা সাধারণত অ্যান্টিসিডেন্ট থাকলে লিখি না। হ্যাঁ, এই তো ফয়েজ ভাই, ধন্যবাদ, মাশাআল্লাহ। তাহলে আমি আশা করছি ইনশাআল্লাহ এতটুকু বুঝে ফেলছেন। এইবার আসেন আমরা পরের অংশটাতে চলে যাই। এইবার আসেন আমরা সবাই একটু মিলেমিশে এই কাজটা করার চেষ্টা করি। আমরা এখানে আরেকটা বাক্য দেখতে পাচ্ছি, যে কঠোর পরিশ্রম করে সে সফলতা অর্জন করে। তাহলে এখানে আমরা কিন্তু এভাবে বলতে পারি, সে কঠোর পরিশ্রম করে সে সফলতা অর্জন করে। এই দুটোকে যে সে দিয়ে যুক্ত করা হয়েছে। তাহলে আমাদের কাজ কি? প্রথমে আমরা হি বা সি এটা লিখে ফেলবো। তাহলে আসেন আমরা একটু লিখে ফেলি। আমরা এখানে লিখতে পারি হি, আমরা চাইলে এখানে লিখতে পারি সি। যে কঠোর পরিশ্রম করে, তাহলে আমরা বলবো হি হু। কঠোর পরিশ্রম করার কি ইংরেজি কি বলতে পারেন? toils or works hard। এই যে দেখেন এই হুটা আসার কারণে হয়ে গেছে যে, এখন এখানে কিন্তু হয়ে গেছে সে কঠোর পরিশ্রম করে, কিন্তু এই যে দেখেন এই যে যেহেতু চলে আসছে, তাহলে আমাদেরকে লিখতে হবে হি হু ওয়ার্কস হার্ড, সে যে কঠোর পরিশ্রম করে সে কি করে দেখেন। এইবার দেখেন আমরা এই যে হি অনুযায়ী কিন্তু ওয়ার্কস একবার লিখে ফেলছি। এইবার এই হি অনুযায়ী আমার আবার ভার্ব লিখতে হবে, সফলতা অর্জন করে। তাহলে আমরা বলতে পারি গেইনস, গেইনস অর্জন করার ইংরেজি বলেন তো? হ্যাঁ, নজরুল ইসলাম এনআই স্যার বলছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আচ্ছা, তাহলে দেখেন গেইনস বলতে পারেন, অ্যাচিভস বলতে পারেন, অ্যাচিভস সাকসেস। ওকে, আপনি বলতে পারেন প্রোগ্রেস। ওকে ডিয়ার, এই যে আমাদের জুয়েল ভাই লিখে ফেলছেন হি হু ওয়ার্কস হার্ড অ্যাচিভস সাকসেস। এই তো সাব্বাস, বাপের বেটা আব্বাস। এই যে দেখছেন আপনারা মারাত্মক পারেন, দুর্দান্ত করছেন আপনারাও। আমাদের ফয়েজ ভাই লিখছে হি হু ওয়ার্কস হার্ড অ্যাচিভস সাকসেস, মাশাআল্লাহ।
এই যে দেখছেন জাযাকাল্লাহ, আমি লিখতে লিখতে আমাদের কয়েকজন ভাই লিখে ফেলছে। তার মানে আমরা কি বুঝতে পারতেছি, ইনশাআল্লাহ আপনার যার যদি এই স্ট্রাকচারটা মাথায় থাকে তাহলে খাতায় দুর্দান্ত ভাবে খুব কুইকলি লিখতে পারবেন। এই যে দেখছেন আমাদের ভাইরা লিখছেন যে অ্যাচিভ, অবটেইনস, অনেক কিছু হইতে পারে মাশাআল্লাহ। এই যে মনির ভাই, দুর্জয় কুমার দাদা, দেখছেন সবাই লিখে ফেলছেন, ধন্যবাদ। তাহলে আসেন আমরা আরেকটা এক্সাম্পলে চলে যাই। এইবার দেখেন যে সময়ের মূল্য দেয় সে জীবনে এগিয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারি, যে সময়ের মূল্য দেয় সে জীবনে এগিয়ে যায়। ইয়াসিন ভাই বলছেন স্যার বাংলা অনার্স করে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিসিএস এ পুলিশ ক্যাডার পাওয়া যাবে? ভাই হ্যাঁ, পাওয়া যাবে না কেন ভাই, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কত পুলিশ ক্যাডার হয়েছে না, যাবে না কেন, ইনশাল্লাহ অবশ্যই যাবে ভাই, ঠিক আছে। আচ্ছা, পুলিশ ক্যাডার হওয়ার জন্য তো পাবলিক ইউনিভার্সিটি এমন কোনো রিকোয়ারমেন্ট নাই ভাই, আপনার যোগ্যতা থাকলে অবশ্যই হবে, ইনশাল্লাহ হবে। হ্যাঁ, আর এখন যেহেতু বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপট, ইনশাল্লাহ অবশ্যই হবে, হবে না মানে। আচ্ছা, এটা আপনারা অনুবাদ করে দেন দেখি কে কে পারেন। কুইকলি এটা আপনারা করে দেন দেখি, আপনারা কয়জন করতে পারেন এটা, যে সময়ের মূল্য দেয় সে জীবনে এগিয়ে যায়। কুইকলি কুইকলি তাড়াতাড়ি করতে হবে, দেখি কয়জন করতে পারেন। সাব্বির ভাই, শহীদুল ইসলাম ভাই, এক ভাই জিজ্ঞেস করতেছে এগুলো কোন প্রকারের সেন্টেন্স। ভাই এগুলো হচ্ছে গিয়ে কমপ্লেক্স সেন্টেন্স। এই যে আমাদের দুর্জয় ভাই লিখে ফেলছেন, হি হু গিভস দ্য ভ্যালু টাইম। আচ্ছা দুর্জয় ভাই, ভ্যালু অফ টাইম অ্যাডভান্সেস ইন লাইফ, মাশাআল্লাহ দুর্জয় ভাই সুন্দর লিখছেন। এই তো জুয়েল ভাই, থ্যাংক ইউ, মাশাআল্লাহ দেখছেন। আচ্ছা, আমাদের যে সুইটিও লিখে ফেলছেন, স্যার এগুলো কোন প্রকারের সেন্টেন্স, এগুলো হচ্ছে ভাই কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি, সে, এই যে আমরা বলতে পারি হি, সেটাও লিখেন, যে কোনো একটা লিখবেন, আপনি চাকরি পরীক্ষায় বা কোনো জায়গায় কিন্তু দুটো বলার দরকার নাই, দেখছেন। আচ্ছা, তাহলে হি অর সি হু, এই ভ্যালু মানে মূল্যায়ন করা। হ্যাঁ, আপনি জাস্ট এতটুকু বলতে পারেন, ইভ্যালুয়েট বলতে পারেন, ঠিক আছে, গিভস দিয়েও এভাবে বলতে পারেন। তাহলে আমরা বলতে পারি হি হু ভ্যালিউজ টাইম, সে, সরি দেখছেন হু লিখতে ভুলে গেছি, হি হু ভ্যালিউজ আর ইভ্যালুয়েটস টাইম, যিনি সময়কে মূল্যায়ন করে তিনি। তার মানে দেখেন এই যে আমরা হি অর সি অনুযায়ী ভ্যালিউজ পেয়েছি, এইবার আমাদের এই ভার্ব অনুযায়ী আরেকটা ভার্ব নিতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, দেখেন জীবনে এগিয়ে যায়, তাহলে এগিয়ে যাওয়া মানে কি, উন্নতি করে বুঝাইতে পারেন, আবার এগিয়ে যায় এটাও বলতে পারেন। রেজাউল করিম ভাই বলছেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ রেজাউল করিম ভাই, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে দেখেন আমরা এই জায়গাটাতে কি ব্যবহার করতে পারি, এই দেখেন এগিয়ে যায়, তাহলে এগিয়ে যাওয়ার ইংরেজি অনেক কিছু বলতে পারেন, আপনি বলতে পারেন প্রোগ্রেস, হ্যাঁ প্রোগ্রেসেস, ওকে, আপনি বলতে পারেন অ্যাডভান্সেস, আপনি বলতে পারেন গোজ, হ্যাঁ যদি গোজ লেখেন তাহলে লিখতে হবে গোজ অ্যাহেড ইন লাইফ। তাহলে আমরা ইনশাল্লাহ এগুলো চেষ্টা করলে, আই হোপ এগুলো যদি চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারাও দুর্দান্তভাবে কভার করতে পারবেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো দাদা, বিষয়টা কি দাঁড়ালো ভাই, বিষয়টা দাঁড়ালো আপনি যদি কোনো বাক্যে যে সে পান তাহলে আপনাকে হি অথবা সি হু লিখে বাক্যটাকে কমপ্লিট করবেন। এক্ষেত্রে বিষয়টা হচ্ছে গিয়ে হি অথবা সি লেখার পর যখন হু লিখবেন, যেহেতু হি বা সি একটা সাবজেক্ট, হু আরেকটা সাবজেক্ট, একটা সাবজেক্টের জন্য একটা ভার্ব প্লাস বাকি অংশ আদার্স আসছে, আবার এই যে আরেকটা সাবজেক্ট আছে না, এর জন্য আপনাকে ভার্ব প্লাস বাকি অংশ লিখতে হবে। মজার ব্যাপার হচ্ছে এই যে দেখেন এতটুকু অংশ, এটা হচ্ছে আমাদের জন্য সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, সাবজেক্ট 1 ইউজ করা যায় কিনা, হ্যাঁ যাবে, এটা তো আমি একটু আগে বললাম। ওমর ফারুক ভাই পারবেন। হি সেকে পড়ে নিলে হয় না, না শহীদুল ইসলাম ভাই, হি সিকে আমরা পড়ে নিব না। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ আপনারা পারবেন। আপনাদেরকে একটা ছোট্ট তথ্য জানিয়ে রাখি, যারা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, আমরা 21 ডিসেম্বর থেকে আমাদের একটা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স চালু করেছি। যারা যে কোনো চাকরির পরীক্ষা বলেন, আইএলস বলেন, বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলেন, অথবা একাডেমিক পারপাসের জন্য যারা চাচ্ছেন যে ফ্রি হ্যান্ড রাইটিং এ বস হবেন, আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে পারেন। ইনশাল্লাহ লাইফ চেঞ্জিং একটা কোর্স হতে যাচ্ছে এটা।
হ্যাঁ, আমাদের অলরেডি 6টা ক্লাস হয়ে গেছে, আপনারা চাইলে এখনো যুক্ত হতে পারেন। আর আমরা 22 তারিখ থেকে মানে 22শে ডিসেম্বর থেকে আমরা বেসিক টু অ্যাডভান্সের একটা গ্রামার ব্যাচ চালু করেছি। আপনারা কেউ যদি এই ব্যাচটাতে যুক্ত হতে চান, এখানে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। এখানেও আমাদের 6টা ক্লাস হয়ে গেছে, আমি অসুস্থ থাকা 2টো ক্লাস নিতে পারি নাই, তাহলে 8টা ক্লাস হতো আর কি। ইনশাল্লাহ আপনার 0 to Pro লেভেলের বেসিক টু অ্যাডভান্স A to Z গ্রামার কভার হয়ে যাবে ইনশাল্লাহ, সে যে পারপাজেই আপনি চান না কেন। এই ব্যাচটাতে চাইলে 6 থেকে শুরু করে যে কোনো শিক্ষক পর্যন্ত আমাদের সাথে যুক্ত হতে পারবেন। তো আমরা আরেকটা বাক্য দেখতে পাচ্ছি, এইখানেও লেখা আছে, দেখেন যে সে, তাহলে আমরা বলতে পারি দেখেন যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে বড় কিছু করতে পারে। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। স্যার আপনার বইটা কবে বের হবে? জুয়েল ভাই এই মাসের শেষে পাবেন ইনশাল্লাহ, বইমেলাকে টার্গেট করছি ইনশাল্লাহ। রাশিক ইমতিয়াজ ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাইজান। আসি ভাই, আলহামদুলিল্লাহ ভাই। মিন্টু ভাই, জাযাকাল্লাহ। তাহলে দেখেন যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আপনি কি বলবেন? ওই যে আছে, আমরা দেখবো আবার সে আসছে কিনা, সে চলে আসছে, তাহলে আমরা লিখবো হি অর শি। আপনি চাইলে এখানে হি অর শি না লিখে কিন্তু চাইলে যে ওয়ান লিখতে পারবেন, ওয়ান হু নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আমরা কি বলবো? ক্যান কন্ট্রোল। এখন আমি যদি হি লিখি তাহলে আমাকে লিখতে হবে হিমসেলফ। আমি যদি সাবজেক্টটা এই তিনটার মধ্যে যে কোনো একটা নিতে হবে কিন্তু, হ্যাঁ তিনটাই নিয়েন না, পাকনামি করে তিনটা নেওয়া যাবে না। চাকরির পরীক্ষায় বলেন বা কোনো জায়গায় লিখতে গেলে আপনাকে একটা লিখতে হবে। তাহলে এখানে হিমসেলফ, হারসেলফ অর ওয়ানসেলফ, যে কোনো একটা নেবেন। তাহলে এই যে দেখেন এই অনুযায়ী আমরা লিখলাম ক্যান কন্ট্রোল হিমসেলফ, হারসেলফ আর ওয়ানসেলফ, সে জীবনে বড় কিছু করতে পারে। তাহলে আমরা আবার এই যে আমাদের হুয়ের পরে ভার্ব প্লাস আদার্স নিয়েছি, এবার আবার ভার্ব প্লাস আদার্স দিব, জীবনে বড় কিছু করতে পারে, তাই না? তাহলে আমরা লিখবো ক্যান ডু সামথিং গ্রেট। একবারে সিম্পল ভাষায় লিখলাম। হ্যাঁ, এরকম আপনি আরো অনেক বড় বড় বাক্য ওয়ার্ডও ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, ওমর ফারুক ভাই বলতেছেন স্যার দেখে কি সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে পারবো? না ভাই, দেখে কোনোভাবেই সিঙ্গুলার ব্যবহার করা যাবে না। দে কেন সিঙ্গুলার হবে ভাই? আচ্ছা আচ্ছা, এই তো আবির ভাই, ধন্যবাদ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এইবার আসেন, আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে যে সে সিঙ্গুলার দেখেছি। এখন আমরা যদি এইভাবে দেখি যে যারা তারা লেখা আছে, হ্যাঁ ধরে নেন লেখা আছে যারা তারা, এক্ষেত্রে আমাদের কাজ হবে দৌজ হু দিয়ে। এক্ষেত্রে মাথায় রাখবো আমরা, দেখেন দৌজ এটা কিন্তু ব্যক্তির ক্ষেত্রেও বসে। দৌজ এটা আমাদের সাবজেক্ট হয়ে গেল। এরপরে দেখেন আবার একটা সাবজেক্ট চলে আসছে। সো আমরা এই যে ভার্বটা, এটা কিন্তু আমরা এই দৌজ অনুযায়ী লিখবো। এই যে আরেকটা ভার্ব, এই ভার্বটাও কিন্তু দৌজ অনুযায়ী হবে। আর মাথায় রাখবেন এই দৌজটা কিন্তু প্লুরাল, যারা মানে তারা এই ব্যক্তিদেরকে বোঝাচ্ছে আর কি। তাহলে দেখেন যদি বাক্যটা এরকম থাকে, যারা খাবার নষ্ট করে তারা অনাহারীদের কষ্ট বোঝে না। দেখি আপনারা পারেন কিনা, একটু ট্রাই করেন তো প্লিজ। দেখি আপনারা কয়জন এটা কভার করতে পারেন, কুইকলি ট্রাই করেন প্লিজ। কুইকলি তাড়াতাড়ি করতে হবে। এই যে মাশাআল্লাহ অনেকে লিখতেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, লিখতে থাকেন। দেখি এটা কারা কারা পারেন। যারা খাবার নষ্ট করে তারা অনাহারীদের কষ্ট বোঝে না। যারা খাবার নষ্ট করে, যারা খাবার নষ্ট করে, এখানে নষ্ট না করে আপনি নষ্ট ইংরেজি বলতে পারেন অপচয় করে। যারা খাবার অপচয় করে, আচ্ছা তাহলে যারা ইংরেজি কি লিখবেন? দোজ। এবার ওই যে তারা একসাথে থাকার কারণে হু লিখলাম আমরা। খাবার নষ্ট করে, দেখেন দোজ বলতে কিন্তু এখানে মূলত দে বোঝাচ্ছে ভাই। হ্যাঁ, দে বোঝাচ্ছে। হ্যাঁ, দোজ হু, খাবার নষ্ট করা মানে কি? অপচয় করা। তাহলে দোজ হু ওয়েস্ট, এটার সাথে একটা এস যোগ করে না, দোজ হু ওয়েস্ট ফুড অর ফুডস, যেটাই বলেন। ফুড নিজেই সিঙ্গুলার, নিজেই প্লুরাল। ডিফারেন্ট টাইপের খাবার হলে আমরা সেক্ষেত্রে ফুডস ব্যবহার করতে পারি। তাহলে দেখেন দোজ হু ওয়েস্ট ফুড, যারা খাবার নষ্ট করে তারা অনাহারীদের, দেখেন অনাহারী মানে কি? যারা না খেয়ে থাকে, তাই না?
আচ্ছা, তাহলে দেখেন অনাহারী মানে যিনি না খেয়ে রয়েছে, না খেয়ে, অনাহারী মানে কি ক্ষুধার্ত, ক্ষুধার্তের ইংরেজি কি হাংরি, হাংরি। হ্যাঁ, এখন দেখেন আমরা জানি জাতি বোঝানোর জন্য সামনে একটা দা দিলে সেটাকে জাতি বোঝায়, কমন নাউন হয়ে যায়, ছোটবেলা থেকে পড়ে আসছেন, ঠিক আছে। আবার আপনি দেখেন এই অনাহারীর আরেকটা ইংরেজি বলতে পারেন আনফেড, হ্যাঁ আনফেড এটাও বলতে পারেন আপনি। হ্যাঁ, অনেকে এটাকে স্টারভার্স ব্যবহার করে, হ্যাঁ স্টারভার্স, অনাহারী। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো দেখেন, দোজ হু ওয়েস্ট ফুড, যারা খাবার নষ্ট করে তারা, এই যে বোঝে না, তাহলে আমরা লিখবো ডু নট, চাইলে মন চাইলে ডোন্ট লিখতে পারেন, ডোন্ট, ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এইখানে এই আন্ডারস্ট্যান্ড না লিখে আপনি লিখতে পারেন রিয়ালাইজ, রিয়ালাইজ, অথবা ফিল দ্য পেইন or the grief of, এইখানে যে কোনো একটা নিতে পারেন, দা আনফেড শব্দটা আমি ব্যবহার করলাম। তাহলে আমরা কি বলতে পারি দেখেন, যারা খাবার নষ্ট করে তারা অনাহারী মানুষের এই দুঃখটা বোঝে না। ওকে, এই তো আমাদের সৈকত ভাই, দুর্জয় দাদা, শিফাত আল মাহমুদ ভাই সহ অনেক ভাই বোনেরাই কমেন্ট করে ফেলছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখছেন আমাদের সাথে আপনারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য এই যে লাইভটা মাশাআল্লাহ জমে ওঠে আর কি। হ্যাঁ, তো যারা আমাদের সাথে যুক্ত আছেন প্লিজ আমাদের লাইভটা একটু শেয়ার করে দিবেন, আপনারা একটু কমেন্ট করবেন এবং টাইমলাইনে লাইভটা মানে ক্লাসটা রেখে দিবেন, আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। এবং এই যে আমরা যেগুলো নিয়ে, যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ক্লাস নিচ্ছি ইনশাআল্লাহ, এই যে এই মাসের মানে জানুয়ারির শেষের দিকে আমাদের বই আসবে, মানে মূলত ফেব্রুয়ারির বইমেলাটাকে আমরা টার্গেট করেছি ইনশাআল্লাহ। তো বইগুলো তো আপনারা গ্রামারের পাশাপাশি ট্রান্সলেশনের অনেক টিপস অ্যান্ড টেকনিক্স পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এই তো আপনারা পারছেন ইনশাআল্লাহ। তাহলে আসেন আমরা আরেকটু দেখি। তাহলে দেখেন এইবার আসতেছে, যারা ভালো কাজে উৎসাহ দেয় তারা সমাজে প্রভাব ফেলে। তাহলে এইবার আপনারা একটু চেষ্টা করেন তো, যারা ভালো কাজে উৎসাহ দেয় তারা সমাজে প্রভাব ফেলে, এই বাক্যটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি? ঠিক আছে, মাশাআল্লাহ, এই দেখছেন রহিমা আক্তার, আব্দুল আজিজ ভাই সহ অনেকে অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে কমেন্ট করছেন, থ্যাংক ইউ। দেখি কুইকলি কমেন্ট করেন, দেখি কে কে পারেন কুইকলি। কুইকলি বলতে হবে। হ্যাঁ, আমরা বলবো যারা ভালো কাজে উৎসাহ দেয় তারা সমাজে প্রভাব ফেলে। দেখি কারা কারা পারেন। নুর আলম ভাই, মোহাম্মদ মনির ভাই, আচ্ছা ভাই ধন্যবাদ। মামুন ভাইও আছেন, আচ্ছা এই তো মাশাআল্লাহ। লিখতে হবে। রিডিং পড়ে বুঝতে না পারার কারণ কি ভাইয়া? রিডিং পড়ে না পড়ার বুঝতে পারার অনেকগুলো কারণ আছে ভাই, এটা নিয়ে আমরা একদিন আসবো। এই তো মাশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, এই তো দেখেন, তাহলে যারা ভালো কাজে উৎসাহ দেয় তারা, তাহলে যারা তারা আমরা কি লিখবো? দোজ হু। উৎসাহ দেওয়ার ইংরেজি কি? উৎসাহ দেওয়ার অনেক ইংরেজি আছে, আপনি এনকারেজ বলতে পারেন, প্রমোট বলতে পারেন, ঠিক আছে। তাহলে দেখেন আমরা বলতে পারি দোজ হু প্রমোট। আপনি চাইলে এই যে এনকারেজ শব্দটা লিখতে পারেন, যেটা অনেকেই লিখছেন। হ্যাঁ, আচ্ছা, ইন্সপায়ার বলতে পারেন, ইন্সপায়ার। আপনি বলতে পারেন এনকারেজ, ভালো কাজে উৎসাহ দেয়। তাহলে দেখেন আমরা বলতে পারি দোজ হু প্রমোটস, হু প্রমোট গুড ডিড। অথবা আপনি বলতে পারেন পজিটিভ, আপনি বলতে পারেন দেখেন তারা ভালো কাজে উৎসাহ দেয়, আমরা কি বলতে পারি? দোজ হু প্রমোট গুড ডিডস অর পজিটিভ থিংস। আর অনেক কিছু লেখা যায়, এতটুকু হয়ে গেছে। তাহলে যারা ভালো কাজে উৎসাহ দেয় তারা 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 সমাজে প্রভাব ফেলে। তাহলে প্রভাব ফেলার ইংরেজি কি? অনেক ইংরেজি বলতে পারি আমরা এখানে লিখতে পারি, দেখেন
প্রভাব বিস্তার করা, এফেক্ট। হ্যাঁ, এফেক্ট। হ্যাঁ, ইফেক্ট না ভাই, এফেক্ট, এফেক্ট। হ্যাঁ, এফেক্ট দ্য সোসাইটি আর এফেক্ট ইন দ্য সোসাইটি, যে কোনো ভাবে বলতে পারেন। ট্রাই করেন ইনশাল্লাহ। আচ্ছা, এই তো চমৎকার হচ্ছে, মাশাআল্লাহ। এফেক্ট, এই আপনারা এই জিনিসটা কেন ভুলে যান? হ্যাঁ, এই এফেক্ট এইটা হচ্ছে ভার্ব, প্রভাব রাখা, প্রভাব বিস্তার করা। আর ইফেক্ট এটা হচ্ছে নাউন, এটা হলো জাস্ট প্রভাব, আর এটা হচ্ছে প্রভাব রাখা, প্রভাব বিস্তার করা। আপনার যদি এফেক্ট লিখতে মনে না চায়, আপনি লেখেন ইনফ্লুয়েন্স। এই শব্দটা নাউন হইতে পারে, এটা ভার্ব হতে পারে। ওকে, এই তো মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আপনারা চমৎকার লিখতেছেন। এইবার চলে আসি, আমরা বলতে পারি দেখেন, যারা অন্যকে অপমান করে তারা নিজেও সম্মান হারায়, অথবা তারা নিজের সম্মান হারায়। তাহলে আমরা কি বলতে পারি? যারা অন্যকে অপমান করে তারা নিজে সম্মান হারায়, বা নিজের সম্মান হারায়, বা নিজেকেও অপমানিত করে। ওকে, আমরা একটু চেষ্টা করি, দেখি পারি কিনা কুইকলি। আই হোপ সবাই পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এই তো মাশাআল্লাহ, ধন্যবাদ, সুন্দর ট্রাই করছেন আপনারা, জাযাকাল্লাহ। দেখছেন কে বলে আপনারা ট্রান্সলেট পারেন না? তাহলে যারা, এই যে দেখেন, দোজ হু, যারা অন্যকে অপমান করে। আমি এই যে দেখা গেছে অনেকেই কমেন্ট করতেছেন। হ্যাঁ, আমরা একযোগে আসলে একযোগে লাইভ করছি, তো আমি ওই কিছু কমেন্ট এখানে দেখতেছি, কিছু কমেন্ট ফোনে দেখছি। এই তো মাশাআল্লাহ, অনেকেই ট্রাই করতেছেন। তো দেখা গেছে অনেক সময় ফোনে কমেন্ট আগে চলে আসে আমাদের এই বড় স্ক্রিনের চেয়ে। দোজ হু ইনসাল্ট আদার লস লিখছেন দুর্জয় ভাই। এইখানে একটা ঘটনা আছে ভাই, এই যে দেখেন, এটার উচ্চারণ কিন্তু লুজ, এটার পাস্ট ফর্ম হচ্ছে, এই দেখেন, লুজ, লস্ট, লস্ট, এটা হচ্ছে ভার্ব ভাই। হ্যাঁ, আর এই যে LOSS, এটা হচ্ছে লস, লস, এটা লুজ না কিন্তু। হ্যাঁ, লস, এটা হচ্ছে নাউন ভাই। আমরা তো নাউন লিখবো না, ঠিক আছে? স্ট্রাকচার বুঝেছি, কিন্তু বাক্য তৈরির সময় ভার্ব এবং ভোকাবুলারি সঙ্গে সঙ্গে খুঁজে পাই না। এটা স্বাভাবিক ভাই, প্রথম পাবেন না, পরবর্তীতে চলে আসবে ইনশাল্লাহ। তাহলে দেখেন, দোজ হু ইনসাল্ট, একবারে নর্মাল একটা ভার্ব নিলাম। একজন ব্যক্তি যে অন্যকে অসম্মান করে, অন্যকে মানে কি, এই যে আদার্স। ইনসাল্ট না বলে আপনি কি বলতে পারেন? ডিসরেসপেক্ট। এই অনেক ভার্ব লেখা যায়। ওকে, অনেক রকমের ভার্ব লিখতে পারবেন ইনশাআল্লাহ। দোজ হু ডিসরেসপেক্ট আদার্স, যারা অপরকে অসম্মান করে তারা নিজেও সম্মান হারায়, বা নিজের সম্মানও হারায়। ওকে, তাহলে আমরা বলতে পারি, এই যে দেখেন, লুজ। এখন বলতে পারেন, ভাই আপনি এখানে কেন প্রেজেন্ট টেন্স লিখছেন? এই তো বুঝতেই পারতেছেন, প্রেজেন্ট টেন্সই তো আছে। লুজ ওন রেসপেক্ট অর অনার। ওকে, তার মানে দেখেন, যারা অপরকে অসম্মান করে তারা নিজের সম্মানটাও হারায়। অনেকভাবে করা যেতে পারে, আমি তো জাস্ট আপনাদেরকে কমন কিছু ভার্ব দিয়ে করে দিলাম। দিস ইজ দ্য ফ্যাক্ট আর কি। তাহলে দেখেন, এই যে যারা তারা যখন থাকবে, যারা তারা যখনই থাকবে, আপনি তখন দোজ হু দিয়ে এটাকে কনভার্ট করে ফেলবেন। আরেকবার বলি আপনাদেরকে, আপনারা কেউ যদি ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাতে যুক্ত হতে চান, আমাদের এই চলমান কোর্সটাতে, আপনি একজন একাডেমিক পারপাজে এটা করতে চান, অথবা দেখা গেছে আপনি বিসিএস এর জন্য, অথবা এনটিআরসি এর যারা স্কুল লেভেলের প্রিপারেশন হচ্ছে তাদের জন্য, ইভেন যারা আইএলটিএস এর প্রিপারেশনে এগিয়ে থাকতে চাচ্ছেন, তারা চাইলেও আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে পারেন। আর যারা চাচ্ছেন যে না ভাই, আমি আমার বেসিক টু অ্যাডভান্স গ্রামারটাকে একদম পুরোপুরি ঝালাই করে ফেলবো, তারা আমাদের চাইলে কোর্সটাতে যুক্ত হতে পারেন। এইবার আপনাদেরকে আমরা কিছু হোমওয়ার্ক দিয়ে রেখেছি। এইটা আপনারা যদি জাস্ট এই স্ট্রাকচার ওয়াইজ বাসায় করে ফেলেন, তাহলে ইনশাল্লাহ আপনাকে আর এই জায়গাটাতে কেউ আটকাইতে পারবে না। তাহলে আমরা কি বললাম ভাই? স্ট্রাকচার দুটো হচ্ছে কি, একটা হলো হি, শি অথবা ওয়ান,
হু এই স্ট্রাকচার 1, আর স্ট্রাকচার 2 হলো দোজ হু। এই দুটো স্ট্রাকচার ব্যবহার করে এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন এই প্রশ্নগুলোর সমাধান করা। তাহলে 1 নাম্বার, যারা কঠোর পরিশ্রম করে তারা সাফল্যের শিখরে পৌঁছায়। 2 নাম্বার, যে নিজেকে ভালোবাসে সে অন্যকেও ভালোবাসে। 3 নাম্বার, দেখেন যে দানের হাত খোলে, অর্থাৎ যার হাত দান করতে প্রসারিত হয় সে হৃদয়ে প্রশান্তি লাভ করে, তার হৃদয়টাতে সে শান্তি পায়। যারা নিয়ম মেনে চলে তারা সমস্যায় পড়ে না। ওকে ডিয়ার, তো ইনশাল্লাহ আপনারা পারবেন। আর আপনারা আমাদের অনলাইন কোর্সটাতে যুক্ত হতে চাইলে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একই নামে দেয়া, আনলক ইংলিশ উইথ সুমন। আপনারা এই পেজটাতে এবং এই চ্যানেলটার সাথে থাকতে পারেন। ইনশাল্লাহ প্রতিদিনই এরকম চমৎকার চমৎকার রুলগুলো শিখতে পারবেন ইনশাল্লাহ, স্পেশালি প্রতিটা লাইভে আমাদের সাথে থাকলে। তো আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা 02 প্রো ট্রান্সলেশনের 6 নাম্বার অংশ নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ওকে, আর আমি চেষ্টা করব আগামী রবিবার আপনাদের সাথে একটা সুপার ডুপার লাইভে আসতে। এই লাইভে এসে আমি আপনাদের সাথে ইনশাল্লাহ পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের একটা ফুল কমপ্লিট ক্লাস নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।